আজকে আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা একটি ঐতিহাসিক স্থানে যাচ্ছি। আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। আর ঐতিহাসিক কোন স্থানে যাচ্ছি এইটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ভিডিওর প্রথমেই বলেছি আজকে আপনাদের সঙ্গে ভিডিওতে একটি ঐতিহাসিক স্থানের কথা শেয়ার করব। তো ঐতিহাসিক স্থানটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন কি আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক স্থানে। এটি কালীগঞ্জে অবস্থিত সুইতলা মল্লিকপুর। এইখানে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম বটগাছ আমরা দেখতে চলে আসলাম। যদিও আমরা ঝিনাইদহে থাকি, কিন্তু কখনো এই বটবৃক্ষ দেখতে আসা হয়নি। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথলি গ্রামের মল্লিকপুরের 12টি বিভিন্ন আকারের বটগাছের রূপ নেয় 11 একর জায়গা জুড়ে। ছড়িয়ে রয়েছে ঐতিহাসিক এক বটগাছের অস্তিত্ব। বটগাছের আনুমানিক উচ্চতা 250 থেকে 300 ফুট। বিবিসির জরিপে মল্লিকপুরের বটগাছটি 1984 সালে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের খ্যাতি অর্জন করে। বটগাছটির ভিন্ন ভিন্ন কয়েকটি নাম রয়েছে, যার মধ্যে সুইতলার বটগাছ, সুইতলা মল্লিকপুরের বটগাছ এবং বেথুলির বটগাছ অধিক প্রচলিত। আমরা এই গাছকে মল্লিকপুরের বটগাছ হিসেবেই চিনি, সুইতলা মল্লিকপুর, কিন্তু এর আরো অনেক নাম রয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বটগাছটির বয়স সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে সঠিক কোনো তথ্য নেই। ধারণা করা হয় প্রায় 300 বছর আগে বেথুলি গ্রাম কুমার সম্প্রদায়ের বসবাসের জন্য প্রসিদ্ধ ছিল। তৎকালীন সময়ে কুমার সম্প্রদায়ের লোকের মধ্যে পাতকুয়া ব্যবহারের প্রচলন ছিল। সেন বংশীয় কুমার পরিবারের কোনো এক পাতকুয়া একটি বটগাছ জন্ম নেয়, যা থেকে আজকের এই বর্তমান বটগাছের রূপান্তর। বটগাছের সৌন্দর্য, বটগাছকে ঘিরে চারপাশে শান্ত পরিবেশ, পাখির কলরব আগত দর্শনার্থীদের তৃপ্ত করে। 2009 সাল থেকে সামাজিক বন বিভাগ মল্লিকপুরের এই বটগাছটির রক্ষণাবেক্ষণ করে চলেছে। আমরা যেদিন এই বটগাছ দেখতে গিয়েছিলাম সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরও বৃষ্টির মধ্যে আমরা চলে আসছিলাম। আর বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচুর মশাও ছিল। মশার কামড়ে আমরা অবশ্য ভিতরে বেশিক্ষণ থাকতে পারিনি, তবে দেখেন চারিদিকে এই বটগাছগুলো কি সুন্দর দেখাচ্ছে। ভাবা যায় এত 300 বছরের পুরনো বটগাছ কিন্তু এখনো রয়েছে। এর মূল গাছটা মারা গিয়েছে, এই গাছের যেই শিকড় ছিল সেই শিকড় থেকে বিভিন্ন যে গাছগুলা হয়েছে, এই একটা গাছ থেকে এতগুলো গাছের উৎপত্তি। আমরা আরেকটু ভিতরের দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু বাচ্চা কাচ্চা সঙ্গে ছিল আর বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচুর মশাও ছিল, এজন্য বাচ্চাদের নিয়ে আর বেশি ভিতরের দিকে আমরা গেলাম না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।